আজকে আমি আরেকটি ভিডিওর জবাব দিতে চাচ্ছি। মুফতি ইমরান বিন বশির একটি ভিডিও বানিয়েছে যেখানে ইসলাম নিয়ে কটূক্তি করা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে ভুল বার্তা ছড়ানো হয়েছে। চলুন যুক্তি, দলিল আর ইতিহাসের আলোকে সত্য উন্মোচন করার চেষ্টা করি। চলুন প্রথমে দেখে আসি হাদিসের ভিতরে যুক্ত করা তার মন গড়া কথাগুলো। এই কোনো মুসলিম মেয়েকে যদি একজন মানুষ তার স্বামীকে মেরে, তার বাবাকে মেরে, কোনো মুসলিম মেয়েকে যদি হাদিসে কোনো মুসলিম মেয়ের কথা বলা হয়নি, ইহুদি মেয়ে ছিল। যাই হোক, কোন একটা যুদ্ধ হচ্ছে, যে মেরেছে সে রাতেই যদি তার সঙ্গে সে থাকতে চায়, বিয়ে করে তার সঙ্গে রাত্রি যাপন করে, সে রাতেই যদি তার সঙ্গে সে থাকতে চায়। আরে ভাই, সেই রাতেই বিবাহ করেছে, এটা আপনি কোথায় পেয়েছেন? দেখান আমাকে। আর আমি সকল ডকুমেন্ট ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা পড়ে দেখবেন। কোথাও খুঁজে পেলে আমাকে জানাবেন। এমনকি লাশের সামনে একটু কাটতেও দেওয়া হয়নি, লাশের উপর দিয়ে তাকে টেনে হিস্ট্রি নিয়ে আসা হয়েছে নবীর কাছে। আপনি এগুলো কোথা থেকে পেলেন তা আমাকে জানাবেন। নিজের মনের মতো করে হাদিসের ভিতরে মন গড়া কথা ঢুকিয়ে দিবেন তা তো হয় না রে ভাই। এটি আমার একটি নতুন চ্যানেল। আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়াতে চ্যানেলটিতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিন। ওই মেয়েটা কি তার বাবার খুনি, স্বামীর খুনি, তার অনেক আত্মীয় স্বজনের খুনির সঙ্গে সে কি স্বাভাবিকভাবে মিলিত হতে পারবে? না, সাধারণভাবে মিলিত হতে পারবে না। আর এখানে সাধারণের চেয়ে বেশি কিছু ঘটেছিল। চলুন জেনে আসি। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে থেকেই জানতো ইনি সেই সত্য নবী যার জন্য ইহুদিরা মদিনা এসেছিল, এবং সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার বাপ চাচারাও জানতো ইনি সেই নবী যার জন্যে তারা মদিনা এসেছিল। দলিল কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এছাড়া সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খায়বার বিজয়ের পূর্বেই একটা স্বপ্ন দেখেন। সেই স্বপ্নের ব্যাখ্যা তার স্বামী তাকে করেছিলেন। হিজাজের বাদশাহ তার স্বামী হবে। খাইবার যুদ্ধের সময়কালে হিজাজের অংশ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের অধীনে ছিল। দলিল কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝিয়েছে কেন তাদের সঙ্গে যুদ্ধ করা জরুরি ছিল, এবং সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কিরূপ মনোভাব ছিল তাও জানতো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দলিল কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এবং সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সারাজাহানের মধ্যে সর্বাধিক প্রিয়। দলিল কমেন্ট বক্সে। এখান থেকে আমরা প্রমাণ পেলাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্বাভাবিকভাবেই বিয়ে করেন। আর হ্যাঁ, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুক্তি করে দেওয়া হয়েছিল, মুক্ত করে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। অর্থাৎ চাইলে বিবাহ করতে পারে বা চাইলে চলেও যেতে পারে। আর তিনি বিবাহ করতে চেয়েছিলেন। দলিল কমেন্ট বক্সে। আশা করি এই ভিডিওর মাধ্যমে ভুল ধারণাগুলো স্পষ্ট হয়েছে। জাযাকুমুল্লাহু খাইরান। আপনার চারপাশে যদি কেউ বিভ্রান্ত হয় তবে তাদের কাছে সত্য পৌঁছে দিন। আসুন আমরা সবাই সত্যের বার্তা ছড়িয়ে দিই।